হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আমরা ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারটি শিখছিলাম, তারই ধারাবাহিকতা আজকে শিখবো কিভাবে লজিক সার্কিট থেকে কি একটা ফাংশন নির্ণয় করতে হয়। এর আগে এটার একটা ক্লাস গিয়েছে, তো তারও আগে কিভাবে ফাংশন থেকে লজিক সার্কিট আঁকতে হয় সেই ক্লাসগুলো করানো হয়েছে। তো যারা এই ক্লাসগুলো পাওনি, তো ওই ক্লাসগুলো দেখে এটাকে দেখো, তা নাহলে এটা কিছু বুঝবে না। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নিয়ে যেতে পারো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা স্ক্রল করে নিচে এই ভিডিওগুলো আছে, সেখান থেকে দেখে ক্লাসগুলো করো। চলো দেরি না করে শুরু করি। তো এখানে কি আছে, একটা সার্কিট আছে। তো এই সার্কিট থেকে আমরা একটা ফাংশন বের করবো কিভাবে। সেম যেভাবে সার্কিট আঁকা থাকে আমরা সেভাবে কিন্তু আঁকবো। ইনপুট কয়টা আছে এখানে? এ, বি। তারা যেভাবে সার্কিটে এঁকেছে আমরা সেইভাবে আগাবো। প্রথমে আছে কি, ইনপুটটা এসেছে এ থেকে, এই যে। তারপরে এটা কি, নট গেট। নট গেট, তাহলে এটা এ হলে এটা কি হবে? এ বার। তারপরে ইনপুটটা এসেছে বি থেকে, এটার নাম বি। তারপরে এখানে কি গেট? অর গেট। অর গেট, তাহলে এইটা আর এটা অর গেট হবে, এইটা প্লাস এইটা অর গেট। এই গোলটা মানে নট গেট বোঝায়, আর এইভাবে হলে এই পাশে এখানে এসে কি হয়? হোল বার হয়। ওকে, তাহলে এই পর্যন্ত পেলাম। তারপরে এটা ইনপুট এসেছে এ থেকে, তাহলে এ থেকে মানে ইনপুটটা টান দিলাম। ওকে, তাহলে এখানে কি গেট? এন্ড গেট। তাহলে এখানে হবে এন্ড গেট, অর্থাৎ এইটা আর এইটা এন্ড গেট অবস্থায় হবে। ওকে, তাহলে এইটা আর এইটা এন্ড গেট অবস্থায় লিখলাম। তারপরে ইনপুটটা এসেছে বি থেকে, বি। তাহলে এখানে কি গেট? অর গেট। তো এখানে কি হবে? অর গেট হবে। আর এখানে এই গোল চিহ্ন দ্বারা হোল বার বোঝায় বা হোল নট গেট বোঝায়। নট গেট বোঝায়, তো এটার সাথে এটা কি হবে? অর গেট হবে। প্লাস এটার সাথে এইটা অর গেট, আর এটার জন্য হোল বার। তো আমাদের কাঙ্ক্ষিত ফাংশনটা পেয়েছি। তো এখানে যে প্রতীকটা থাকে সেটা লিখতে হয়, সমান চিহ্ন দিয়ে আমাদের কাঙ্ক্ষিত ফাংশনটা লিখতে হবে। আমরা পেয়ে গেলাম আমাদের যে জেটের মান, সেটার ফাংশনটা। আশা করছি বুঝতে পেরেছো। তো বুঝতে যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টস করো, সেখানে রিপ্লাই দেবো। আমরা চলে যাচ্ছি পরবর্তী ফাংশনটিতে। তো আমরা আহ, পরবর্তী সার্কিট দেখেছি। তো এটা থেকে কিভাবে ফাংশন নির্ণয় করব সেটা আমরা করি। তো এখানে দেখো এই জিনিসটা প্রিভিয়াস পাইনি, তো এটা হচ্ছে সিঙ্গেল নট গেট। তো সিঙ্গেল নট গেট অনেকভাবে দেওয়া যায়, এইভাবে। তারপর এর আগে শিখেছি এইভাবে, এখন আরেকবার পেলাম এইভাবে। তাহলে সিঙ্গেল নট গেটটা কি, ওরা বিভিন্নভাবে ঘুরিয়ে লিখে। তো এইটাও, তো এখানে যে প্রতীকটা থাকবে এখানে কি হবে? সেই প্রতীকের বার হবে। তো শুরু করি। তো প্রথমে কি আছে? এ। তারপরে এটা সিঙ্গেল নট গেটের মতো কাজ করবে, তাহলে এই পাশে কি হবে? এ বার। ওকে, সিঙ্গেল নট গেট না, অ্যাকচুয়ালি হচ্ছে এই পাশে যা থাকে ওই পাশে হবে তার নট গেট সহ। এখানে যদি এ প্লাস বি থাকে তাহলে এ প্লাস বি হোল বার হবে আর কি। তো তারপরে কি আছে? সি। সেম ভাবেই আছে, তাহলে এটা যদি সি হয় এটা হবে সি বার। এখন দেখো এই দুটার মধ্যে কি আছে? এন্ড গেট। ওকে, আবার এখানে হোল বারের জন্য একটা নট গেট লাগানো আছে। তাহলে এইটা আর এইটা কি হবে? এন্ড গেট অবস্থায় হবে। এটা আর এটা এন্ড গেট, আর এটার জন্য হোল বার। তারপরে দেখো ইনপুটটা এ থেকে এসেছে, আর এই ইনপুটটা সি থেকে এসেছে। ওকে, তাহলে এই দুটার মাঝে এন্ড গেট, আর এখানে নট গেটও আছে। নট গেট, তাহলে এ সি এন্ড গেট অবস্থা হবে, আর এটার জন্য হোল বার। তারপর এখানে কি অবস্থা আছে? এন্ড গেট অবস্থায় আছে। তাহলে এইটা আর এটা এন্ড গেট হবে, আর এখানে হোল বার হবে সাথে এটার জন্য। তাহলে প্রথমে এইটা লিখলাম ইনটু এইটা, মানে গুণ এটা, তারপরে এটার জন্য হোল বার। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টে পেয়েছি। সুতরাং এখানে কি প্রতীক ছিল? ওয়াই। তো ওয়াই সমান সমান আমরা ফাংশনটা লিখে দিব। আশা করছি বুঝতে পেরেছ। যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্টস করো, অবশ্যই রিপ্লাই দেবো।
তো আমরা পরবর্তী সার্কিট দেখেছি, তো এটা কিভাবে আমরা ফাংশন রেডি করব সেটা আমরা একটু দেখি। তো ওরা বিভিন্নভাবে ইনপুটগুলোকে দিবে, সেটা কিন্তু আমাদের ধরতে হবে। যেমন এই ইনপুটটা কিন্তু এ থেকে এসেছে, আবার এখানে নট গেট, তাহলে এখানে এ বার। আবার এই ইনপুটটা সি থেকে এসেছে, এই ইনপুটটা বি থেকে এসেছে, এগুলো লক্ষ্য করতে হবে। তো আমরা সিরিয়াল আগাতে থাকি। এ, তারপর কি বি, এ আর বি কি গেট, অর গেট অবস্থায় আছে, আর এটার জন্য হোল বার হবে। তাহলে এ আর বি অর গেট হবে, এ প্লাস বি অর গেট, এটার জন্য নট গেট। ওকে, তারপর এটা বি থেকে এসেছে, তারপর এটা সরাসরি সি থেকে এসেছে, তারপর এই ইনপুটটা, এই যে এই ইনপুটটা এখানে এসে আবার এ বার হয়েছে, তাহলে এটা বি, এটা সি। দেখো এ বি, এটা সি, এটা এ বার, তাহলে তিনটা কি অবস্থা আছে, অ্যান্ড গেট অবস্থায় আছে। তাহলে এ বার বি সি, এই তিনটা এখানে অ্যান্ড গেট অবস্থায় করলাম। তারপরে এইটা আর এইটা, এইটা আর এইটা এখানে অর গেট অবস্থায় আছে, তাহলে এইটা আর এইটা অর গেট হবে, প্লাস। ওকে, তো কাঙ্ক্ষিত আমাদের ফাংশনটা পেয়েছি। সুতরাং এখানে কি নাম ছিল ওয়াই সমান সমান, তারপর এই ফাংশনটা আমরা লিখে দিব। তাহলে আমরা কাঙ্ক্ষিত ফাংশনটা পেয়ে গেলাম। আশা করছি বুঝতে পেরেছো, বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টস করো। তো আমরা পরবর্তী সার্কিটটি এখানে এঁকেছি, তো এটা কীভাবে করে একটু দেখি। তো এখানে যে এই অংশটুকু দেখো, এখানে আমরা এর আগে এইভাবে আমরা সিঙ্গেল নট গেট শিখেছি। এই জিনিসটাকে অ্যাঙ্গেলটাকে ঘুরে এইভাবে করেছে, হ্যাঁ। এবং এই জিনিসটা আমরা পরবর্তীতে ইনপুট থেকে, যেমন ইনপুট এরকম ছিল, তারপর এরকম করা হতো, হ্যাঁ। তো এই জিনিসটা ঠিক আগেই দেওয়া আছে। তো একই বিষয়টা হচ্ছে এটাও একটা সিঙ্গেল নট গেট। তো এখান থেকে ইনপুটটা আসা মানে হচ্ছে এ বার, আর এখান থেকে ইনপুটটা আসা মানে হচ্ছে এ। তাহলে এটা হচ্ছে, যদি এ হয় এটা হচ্ছে এ বার, আর এটা যদি এ বি হয় এটা হচ্ছে বি বার। তো এই জিনিসটা আমরা শিখলাম। তো কিভাবে করে আমরা একটু দেখি। তো সেম ওয়েতেই আমাদের কিন্তু আঁকতে হবে, কারণ আমরা যখন একটা সার্কিট থেকে ফাংশন নির্ণয় করতে বলে, সার্কিটটা যেভাবে আঁকা থাকে আমাদের সেভাবে আঁকতে হয়। তো আমি কীভাবে এঁকেছি দেখেছো। ওকে, এটা বি, এটা বি বার, ইনপুটটা এসেছে এ বার থেকে, তাহলে এটা এ বার, আর ইনপুটটা এসেছে বি বার থেকে, এটা বি বার। এখানে কি অর গেট, তাহলে এই দুটা অর গেট অবস্থায় হবে। এটার এটা অর গেট, এ প্লাস এ বার প্লাস বি বার, এটা নট গেট, তাহলে হোল বার। এর আগেও শিখেছি এটা হোল বার হয়। তারপরে ইনপুটটা এসেছে কি এ থেকে, ইনপুটটা বি থেকে এসেছে, তাহলে এ বি, এই দুটার মাঝখানে কি অর গেট, যে অর গেট, তারপর আবার হোল বার আছে, তাহলে এ প্লাস বি, এটার জন্য হোল বার। তারপর এখানে কি দুইটা অর গেট অবস্থায় আছে, এই যে অর গেট, আর এটার জন্য হোল বার হবে, তাহলে এইটা আর এটা অর গেট হবে, প্লাস, তারপর এইটা। কাঙ্ক্ষিত আমরা রেজাল্ট পেয়েছি, সুতরাং এটা সমান সমান আমাদের ফাংশন। আশা করছি বুঝতে পেরেছো। বাসায় নিয়মিত এগুলো প্র্যাকটিস করবে, তাহলে আশা করছি দুর্বলতাগুলো দূর হবে। তো আজকের ক্লাসের সর্বশেষ যে সার্কিটটি আমরা এঁকেছি, চলো এটা কীভাবে করে দেখি। তো সার্কিটের ডিজাইনটাকে আগে ভালো করে লক্ষ্য করতে হবে, এবং ইনপুটগুলো কোত্থেকে এসেছে সেটা একটু লক্ষ্য করতে হবে। এতটুকু টেকনিক ফলো করলে আশা করি সমস্যা হওয়ার কথা না। তো এখানে আছে এ বি সি, তো এ বি সি ইনপুটগুলো এই অবস্থায় আছে, এইভাবে লিখলাম। তিনটা কি অবস্থা আছে, অ্যান্ড গেট অবস্থা আছে, এই যে অ্যান্ড গেট। তাহলে এ বি সি তিনটা অ্যান্ড গেট হবে। তারপরে এই ইনপুটটা এসেছে সি থেকে, এই ইনপুটটাও এসেছে সি থেকে, এই ইনপুটটা এসেছে বি থেকে। এখন দেখো এই দুটো ইনপুট অ্যান্ড গেট অবস্থায় আছে, এই দুটো ইনপুট অ্যান্ড গেট অবস্থা হবে, তাহলে বি এবং সি অ্যান্ড গেট অবস্থায় হবে। তাহলে ইনপুটটা সি থেকে এসেছে, তাহলে এটার সাথে এটা এখানে অর গেট অবস্থায় আছে, তাহলে অর গেট করলাম, তাহলে এইটা আর এটা অর গেট হবে, সি প্লাস বিসি।
ওকে, তারপর দেখো এইটা আর এইটা অর গেট অবস্থায় আছে, তাহলে এইটা আর এইটা অর গেট অবস্থায় হবে, এইটা প্লাস এইটা। তো কাঙ্ক্ষিত আমাদের ফাংশন পেয়েছি, সুতরাং x সমান সমান এই প্রত্যেকটা সমান সমান আমাদের ফাংশনটা abc প্লাস সি প্লাস বিসি। আশা করছি বুঝতে পেরেছো আজকের ক্লাস। তো আজকে যে 5টা করালাম সেটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, যাতে সাথে সাথে এই বিষয়গুলো শেখা হয়ে যায়। আর ভালো লাগলে সবার সাথে ভিডিওটি শেয়ার করো, যাতে সবাই তোমাদের মতো করে এই বিষয়গুলো শিখতে পারে। তোমাদের সাপোর্টই আমাদের কাজ করার উৎসাহ দেয়। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আজকের জন্য এই পর্যন্তই, পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।